আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে দেখাবো এই ফ্যানটার সম্পূর্ণ কিভাবে ফিটিংস করলাম। এটি অত্যন্ত সুন্দর একটি ফ্যান বর্তমানে চলতেছে। এটি হচ্ছে এভারগ্রিন 56 ইঞ্চি 35 ওয়াট একটি ফ্যান। তো আমি এর রিভিউটা দিয়েছিলাম কিভাবে ফিটিংস করা হয় না হয়, এটার রিভিউ দিয়েছিলাম আমি এর আগের ভিডিওতে। ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি এখন এই যে বড় ব্যাটারিটা আছে দেখতে পাচ্ছেন 200 এমপিয়ারের 200 এমপিয়ার ব্যাটারি, এটা দিয়ে এটাতে কানেকশন আছে এই ফ্যানটার। এটা দিয়েও চলবে, এটা দিয়েও চলবে। এটা দিয়ে যদি চলে তাহলে 2 ঘন্টা যাবে, আর এটা দিয়ে অনেকক্ষণ দীর্ঘ 2 থেকে 3 দিন যাবে এটা দিয়ে। তো এইটা দিয়ে তো চালানো সম্ভব না, কারণ এটা চার্জ দিতে হইল না, সমস্যা। আমরা এটা দিয়ে চালাবো। তো আমি একটু পরে দেখাচ্ছি। এখন আমি এসিটা অফ করে নেব, অর্থাৎ এটার যে মেইন কারেন্টটা আছে এইটা আমি এখন অফ করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ফ্যানের সুইচ, এটা আমি অফ করে দিচ্ছি। এটা অফ। এখন ব্যাটারিতে চলতেছে, এখন এই যে আমি অফ করে নিচ্ছি এটা। এখন এইটা ব্যাটারিতে চলতেছে, অর্থাৎ এটা চলতেছে এখন এই 12 ভোল্ট যেটা 200 এমপিয়ারের ব্যাটারি অ্যাপোলোর, সেটা দিয়ে চলতেছে। তো আমরা এখন ছোট্টটা দিয়ে চালানোর চেষ্টা করব এখন। তো এখন এটা বন্ধ হয়ে গেছে। তো এখন যেটাতে কানেকশন দেয়া আছে এটাতেই দেয়া আছে। আমি তারপরেও আপনাদেরকে দেখাই। এটাতে আমি অন করে দেই। আমি আবারও অন করে দিলাম। এই যে বিপ শব্দ পাচ্ছেন, এটা হচ্ছে এই রিমোট দিয়ে যখন চালাবো আমরা এটা বিপ করবো। আর আমি বলেছিলাম না আপনাদেরকে, উপরে এটা নেট দেওয়া আছে, কীভাবে নেটটা ফিটিংস করছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। আমি সম্পূর্ণ এটা কীভাবে ফিটিংস করছি সম্পূর্ণই দেখাবো এখন চলতেছে এই 12 ভোল্ট, অর্থাৎ শুধু 12 ভোল্ট। ওই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন যেটা 12 ভোল্ট 200 এমপিয়ার অ্যাপোলো ব্যাটারিতে চলতেছে এই ফ্যানটা। এখন এই ফ্যানটা হচ্ছে এসি, ডিসি এবং সোলার। তো এখন আমি ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। ফ্যানটা বন্ধ করে আমি কানেকশনটা এখন চেঞ্জ করে দেব। আমি লাইভ আমার দোকানে কাজ করতেছি সরাসরি। তো এখন এই যে দেখেন, এটা হচ্ছে মাইনাস, আমরা মাইনাসটা খুলে এইটার মাইনাসে দিয়ে দিচ্ছি, আর প্লাসটা এটার প্লাসে দিয়ে দিচ্ছি। তো এটাতে যদিও উলট পালট হয়ে যায় সমস্যা নেই, এটাতে কানেকশন যাবে না, ডিসকানেক্ট করে দেবে। তারপর এই যে শুনেন বন্ধুরা, একটি বেপ হবে এখানে। এইটা যদি আমি এখানে কানেক্ট করি তাহলে একটা বেপ আসবে, ঠিক আছে? তো এখন এই ব্যাটারিতে কানেক্ট আছে, এইটা দিয়ে আমি এখন চালানোর চেষ্টা করব। এখন আবারও আমি আবারও আমি ট্রাই করবো এই ছোট্ট ব্যাটারি দিয়ে 12 ভোল্ট 7.5 এমপিয়ার ব্যাটারিটা দিয়ে আমি চালানোর চেষ্টা করবো। এখন বর্তমানে আছে এটাতে কানেকশন করা আছে আমাদের। এই যে দেখেন 12 ভোল্ট 7.5 এমপিয়ার ব্যাটারিতে কানেকশন করা আছে। এখন এইটা দিয়ে আমরা এখন এইটাকে কানেক্ট করব। এই যে দেখেন আমি এখন এটা সুইচ অর্থাৎ 3-এ দিচ্ছি আমি। এই যে বেপ শব্দ হয়ে গেছে। ডিসির একটা সিস্টেম আছে, প্রথম অবস্থায় ডিসি ফ্যানটা একটু জাকি নিবে এইভাবে, তারপরে স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আস্তে আস্তে প্রথমে 2-1টি জাকি দেবে, তারপরে ঠিকই চলবে। এটা কোনো ধীরে 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 স্পিডগুলো বাড়বে। তো এই যে দেখেন আমি রিমোটে এখন বর্তমানে আমি 3-এ অন করছিলাম, এখন 3-এই আছে। এখন আস্তে 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 ডিসি ফ্যানের একটা সিস্টেম আছে, সোলার ফ্যানের একটা সিস্টেম হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে এটা তার গতিতে উঠে। এখন আমি এই ফ্যানটার কানেকশনটা খুলে নিচ্ছি, অর্থাৎ এই যে ছোট্ট ব্যাটারি যেটা আছে এইটা ডিসকানেক্ট করে নিচ্ছি। আপাতত ফ্যানটা বন্ধ করে নেই। বন্ধুরা, এটা যে আমি আগেই বলেছিলাম, কারণ একটি নেট সিস্টেম করব, কারণ হচ্ছে এটা নেট সিস্টেম করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এইটা দেখেন, এইটা এখন গরমের মৌসুম চলতেছে। যদি ওভার হিট হয়, অর্থাৎ এই যে আমার এই উপরের দিক যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বন্ধুরা আগে যে বলেছিলাম আপনাদেরকে রেগুলেটরের কানেকশন, এটা ডিসকানেক্ট আছে। এটা হচ্ছে এসি কানেকশন, আর এটা হচ্ছে ডিসি কানেকশন। তো দেখেন এখানে যে তাপমাত্রাটুকু আছে, অনেক তাপমাত্রা। সেজন্য আমি এইটাকে কি করেছি, একটু ফলো করেন।
এইটাকে আমি কীভাবে সুন্দর করে এইটাতে আমি এই এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন নেট যেটা আছে এইটার ভিতর দিয়ে কখনো কখনো আর পোকা মাকড় তেলাপোকা কোনো কিছু ঢুকতে পারবে না। এবং আর যদি এইটার ভিতরে তেলাপোকা ঢুকে যায় বা টিকটিকি ঢুকে যায় বা ইঁদুর ঢুকে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি এইটাকে প্রুফ করে রেখেছি। এইটা সবচেয়ে প্লাস পয়েন্ট। আর উপরের দিকে ময়লা ঢুকা না ঢোকার জন্য। তারপরে যখন শীতের মৌসুম আসবে, এই যে আমার এই সিস্টেমেটিটা দেখতে পাচ্ছেন, ঘরের যে অবস্থা আছে, টিনের চালার যে অবস্থাটা আছে, এইখানের মধ্যে বাষ্প হয়ে, অর্থাৎ রাত্রের যে মেঘা বাষ্প আছে যেগুলো এখানের মধ্যে পানি জমবে, তারপরে আস্তে আস্তে হয়তো এখানের ভিতরে টিপ টিপ করে পড়তে পারে। সেজন্য আমি এটাকে কী করেছি, এইটাকে আমি আবারও এটার নিচে নিয়ে আসছি। আগে ছিল উপরে, আমার এটা নিচে নিয়ে আসছি যাতে এইটাকে আমি আর পানিটুকু না ঢুকার জন্য আমি এইখানে নিয়ে আসছি। আর এইখান থেকে আমি আমার মতো করে সুন্দর করে সেট আপ করে নিয়ে নিছি, যেহেতু পানিটুকু আর না ঢুকে। তো দেখেন এইখানে আর শীতের মৌসুমে পানি পড়বে না, গরমের মৌসুমে উপর থেকে আর হিট আসবে না। তো এই যে এখানের ভিতরে যে কিটটা আছে, কিটটা অতিরিক্ত কিছু কিছু গরম হবে, উপরের গরমে আর এইটার গরমে অনেক গরম হয়ে যাবে। সেজন্য আমি এইটাকে গরম প্রুফ করে নিয়ে নিছি। এই যে বন্ধুরা, আমি গরমটাকে প্রুফ করে নিছি। তো আমি এই যে ওভারহিটটা, এখান থেকে ওভারহিটটা আসবে না, আর শীতের মৌসুমে এখানে পানি পড়বে না। আর এইটা নেটটার কারণে কখনো আর পোকা মাকড় কোনো কিছুই ঢুকবে না। আপনার মতো করে নেবে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা যদি আপনারা প্রুফ করে নেন গরমের থেকে, ঠান্ডার থেকে এবং পোকামাকড় থেকে, টিকটিকির থেকে, তাহলে আপনার এই ফ্যানের আয়ু বেড়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি আবারও এটাকে কানেক্ট করে দেখছি চলে কি না। এটাকে আমি কানেক্ট করি এখন। আবার কানেক্ট করার পরে দেখা যাক এটা ঠিকমতো চলতেছে কিনা। প্রথম অবস্থায় একটু জাকি নেবে, তারপরে ঠিকই চলবে। বন্ধুরা, এইটা আস্তে 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 স্টার্ট হয়ে গেছে। তো এখন চলবে ঠিকই, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে এটা চলবে এখন। তো বন্ধুরা, এইটা এখন রেডি হয়ে গেছে। যাক, এটার ছিল আজকের এইটার রিভিউ। এটার রিভিউ ছিল আজ পর্যন্ত। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও যাইবান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।